আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে দুপুরে রান্নার জন্য মাছ বের করে নিয়েছি। এই মাছটা হচ্ছে নলা মাছ। এই মাছটাতে কিন্তু কাঁটা একটু বেশি। যে কোনো মাছের মধ্যে কাঁটা যে মাছে বেশি থাকে সেই মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়। এটা একটু ঝুলঝুল করে রান্নাটা করব। এটা ভাজি করলেও কিন্তু অনেক ভালো লাগে। আমি ভাজি করব না, আজকে একটু মশলা দিয়ে ঝুল করে নিব। ঝুলটাও কিন্তু অনেক ভালো লাগে এই মাছের। ইলিশ মাছ দেখেন না কত কাঁটা, তারপরেও কিন্তু খেতে অনেক মজা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে মাছের তরকারি রান্না করার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মশলা। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব অল্প করে একটু পানি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাছটাও এখন ভালো করে কষাবো। আজকাল মানুষ ভিডিও করতে গিয়ে নিজেকে ভাইরাল করার জন্য কি করবে আসলে মানুষ বুঝেই পায় না। মানুষ বলে না যে একজনের জন্য 10 জনের খারাপ হয়। আমিও কিন্তু ভিডিও করি, রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে রান্নাগুলো শেয়ার করতে, সেজন্য আমি করি। এখন ধরেন আমি রান্নার ভিডিও করছি, সেটার মধ্যে যদি আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে আসি যে ওরা, কারণ এগুলো নাকি আজকাল ভাইরাল টপিক যে মানুষের গীবত করতে হবে, কিন্তু গীবত করতে গিয়ে আপনারা যে কতটুকু নিচে নেমে গিয়েছেন সেটা কিন্তু আপনারা বুঝেন না। রান্নার ভিডিওতে আপনি রান্নার কথা বলবেন, কারণ এটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও। এখানে আপনি তরকারিতে কি দিয়েছেন, কখন কি লাগবে, কতটুকু পরিমাণ দিয়েছেন সেটা আপনি বলবেন, না বলে আপনি কি করেন এখানে। আমি কেন এই কথাগুলো বললাম, কারণ ওই দিন একটা ভিডিওতে দেখলাম এক ভাই বলতেছে যে এক মহিলাকে দেখলাম পুঁটি মাছের তরকারি রান্না করছে। যে ভাবলাম যে মাছটা দেখি কিভাবে রান্নাটা করছে, উনি প্রবাসে থাকে। তখন বলতেছে ভিডিওটা যখন দেখতেছি, দেখার মধ্যেই ওনার ব্যাকগ্রাউন্ড আওয়াজটা হচ্ছে শ্বশুরবাড়ি নিয়ে, মানে শ্বশুরবাড়ির লোকজন খারাপ। তারপর হচ্ছে আপনার ওয়াজ দিয়া রাখছে। সবার উদ্দেশ্যেই বলি, শুনেন, ভাইরাল হওয়ার জন্য আজে বাজে কথা বলবেন না। নিজের মূল্যায়নটা নিজে রাখার চেষ্টা করবেন। ভিডিওগুলো হয়তো সব সময় মানুষের কাছে যাবে, মানুষ দেখবে, তবে মানুষ যাতে ভালো বলে যে শিক্ষণীয় ভিডিও এরকমগুলোই তৈরি করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার পেজটা অনেক বড় হবে, মানুষ আপনাকে পছন্দ করবে। হয়তো বা সাময়িক আপনাকে এখন মানুষ এই ভাইরাল টপিকের জন্য পছন্দ করছে, তবে এক সময় কিন্তু পছন্দ করবে না, কারণ আজকাল মানুষ অনেক কিছু বুঝে। ভাইরাল হওয়ার জন্য আসলে রান্নার ভিডিওতে কথা বলার প্রয়োজন নেই। আপনি ভাইরাল হওয়ার জন্য অন্য টাইপের ভিডিওগুলো তৈরি করবেন, যেগুলো মানুষ অনেক বেশি পছন্দ করে, সেটা বুঝে তারপর আপনি ভিডিওতে কথাগুলো বলবেন। রান্নার ভিডিওতে রান্নার কথা বলাই ভালো।